আহা, দেখেই তো জিভে জল চলে আসার মতন রেসিপিটা। এই অসাধারণ চাউমিন কে না পছন্দ করে। তো হ্যালো গাইস, আমি অমৃতা। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, যেটা হচ্ছে চাউমিনটা একদম রেস্টুরেন্টের মতন আমরা বাড়িতে কী করে বানাতে পারি। পুরো রেস্টুরেন্টের মতনই একদম হবে। মোটামুটি চলো, বাড়িতে তোমাদের সব কম জিনিসের মধ্যে দিয়ে একদম খুব কম সময়ের মধ্যে চট করে বানাতে পারবে। কি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে আমি অল্প তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে, তার মধ্যে কিন্তু দুটো এগ দিয়েছি, তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ এটা হবে একদম ঝুড়ো, যেটা হচ্ছে এগ চাউমিনে দিতে হয় যেইভাবে। তো সেইভাবেই আমি একদম খুন্তির সাহায্যে, দেখতেই পাচ্ছ, সুন্দর করে ঝুড়ো করে নিয়েছি, যেটা কিন্তু চাউমিনে আমি দেবো। ডিমটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। তা এবার আমি কিন্তু ডিমটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আবার কড়াইটাকে পরিষ্কার করে নতুন তেল দিয়ে তারপরে কিন্তু আমি একটু পেঁয়াজটাকে ভাজছি। পেঁয়াজটাকে ভালো করে লালচে করে ভাজতে হবে। বেশ ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করো এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে। তো তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ, একটু ভালো করে একটু লালচে হয়ে যাবে যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি কিন্তু অন্য জিনিসগুলো এক এক করে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর একটুখানি গাজর দিয়েছি, যেটাকে ভালো করে এবার আমি ফ্রাই করে নেবো, যেটা কিন্তু একদম সুন্দর করে ভাজতে হবে। তো ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, তেলের একদম যাতে পুরোপুরি ভাজা হয়ে যায়। তার জন্য কিন্তু আমি একটু এর মধ্যে লবণটাও অ্যাড করেছি। হলুদ আমি অ্যাড করিনি, কারণ এটা আমি সাদামাটাই করতে চাইছি, হলুদ অ্যাড করবো না চাউমিনে। তোমরা চাইলে দিতে পারো, তো সাদাটা দেখতে বেশি সুন্দর লাগবে, ওর জন্যই আরও করা। তো লবণটা পরিমাণ মতন দিয়ে নিয়েছি, যার স্বাদ অনুযায়ী দেবে। তো তারপরে কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ এবং সমস্ত গাজর, বাঁধাকপি ভালো করে একদম সিদ্ধ এবং ভাজা ভাজা না হচ্ছে। তারপরে দেখতেই পাচ্ছ, এটাকে ভালো করে নেড়ে রেখেছিলাম কিছুক্ষণ। গ্যাসের আঁচটাকে আমি একদম হাই রেখেছিলাম। এখানে কিন্তু চাউমিনগুলো এবারে দিয়ে নেবো। যখন দেখবে একদম ভাজাটা হয়ে এসছে, তার মধ্যে কিন্তু চাউমিনগুলো দিয়ে নিতে হবে। এবার কিন্তু ভালো করে চাউমিনগুলো উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু এখন লো ফ্লেমেই রাখতে হবে, কারণ এখন যদি হাই রাখা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, এই চাউমিনটা কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে। তো তার জন্য আমি এখন সয়া সস এবং ডার্ক সস, লবণ, সমস্ত মশলাপাতি এখন দেওয়ার উপরে, তারপরে যেই ডিমটা করে রেখেছি সেই ডিমটাকে ভালো করে দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখন দিয়ে যে নিয়েছি তার জন্য আঁচটাকে কমিয়ে রেখেছি, এবার আমি আঁচটাকে হাই করে এবার ভালো করে এটাকে নেড়ে নেব। দেখো, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না, একদম সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু খেতেও অসাধারণ। একবার অন্তত বাড়িতে। তো এখানে অলরেডি চাউমিনটা কিন্তু হয়ে গেছে। দেখো, খুব কম সময়ের মধ্যে কিন্তু চাউমিনটা রেডি হয়েছে। একদম চটজলদি একটা সুস্বাদু খাবার। তো তোমাদের কেমন লেগেছে ফুল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে যারা ভালোবাসো, কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। তো দেখো, অলরেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একদম হালকা, একদম লাইটলি বানানো হয়েছে, খুব একটা তেলও ব্যবহার করা হয়নি। খুব সুন্দর টেস্টি, উপর দিয়ে একটুখানি শসা ছড়িয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এইভাবে অন্তত একদিন বাড়িতে চাউমিন করে দেখো আর খেয়েও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।